সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি তথ্য আমরা পেয়েছি জনপ্রিয় পত্রিকা মানব জমিন থেকে, যে গোয়েন্দা তথ্য বলছে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা ভারতের। এখন এমন একটি তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। উনি বলেছেন ওনার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে যে ভারত পাকিস্তানের উপর হামলা করবে। উনি আবার বলছেন আমরা প্রস্তুত আছি, আমরা ছাড় দেব না। বিশ্বের বড় বড় নেতারা এত অনুরোধ করার পরও তাদের যে সংঘাতটি আছে, এই সংঘাতটি কিন্তু এখনো থামছে না। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে ভারত দোষারোপ করতেছে এবং পাকিস্তান আর ভারতের মাঝে একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এখন আজকে যে কথাটি বলছেন যে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার ভিতরে ভারত পাকিস্তানের উপর হামলা করবে, তাহলে এমন ধরনের কথাতে কি বোঝা যায় যে এটা একটা যুদ্ধের সামিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, এটা আমরা যদি এই প্রতিবেদনটি দেখি তাহলে বুঝতে পারবেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল তারার কি কথা বলছেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সেই মানব জমিনের প্রতিবেদনটি আমরা দেখে আসি। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। এই আবহে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে। এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। ভারতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। তারার বলেন, ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে পাকিস্তান। দেশটির এ আচরণ বেপরোয়া। তিনি আরো বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এই অভিশাপের যন্ত্রণা সত্যিই বুঝে। আমরা সর্বদা বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসবাদের প্রকাশ্যে নিন্দা জানিয়েছি। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন দ্বারা খোলাখুলিভাবে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে। দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়ে পরিণতি ডেকে আনবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ। আতাউল্লাহ তারার বলেন, ভারতের এ ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে। যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পূর্ণ ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই এই বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে হবে যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটি প্রতিবেদন। এখানে এই প্রতিবেদনের মাধ্যমে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যে তথ্যগুলো এখানে তুলে ধরেছেন, এখানে বোঝা গেল ভারত প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানকে হামলা করার জন্য। এখন এটা কতটুকু সত্য একমাত্র পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারই বলতে পারবেন। যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায়
তাহলে বিশ্বের মধ্যে কেমন ধরনের ক্ষতির আশঙ্কা আছে? এটা তো থাকার কথাই, যেহেতু পার্শ্ববর্তী দেশ হল বাংলাদেশ, এই চাপটা বাংলাদেশের মাঝেও পড়তে পারে। এই জন্য যুদ্ধ থেকে যাতে বিরত থাকা যায়, এটাই চেয়েছিল বিশ্ব বড় বড় নেতারা। বিশ্বের বড় বড় নেতারা যে অনুরোধ করেছেন, সেই অনুরোধ তারা মানতে রাজি না, তাদের কাজ তারা করেই যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধের সামিল হয়ে দাঁড়িয়েছে। কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।